আমরা আগের ক্লাসে একটা কনসেপ্ট, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট একটা দিয়েছিলাম। সেটা হচ্ছে দু রকমের টেন্সার আছে, একটাকে বলে কোভ্যারিয়েন্ট আর একটাকে বলে কন্ট্রাভ্যারিয়েন্ট। এবং এদের মাঝখানেও কিছু আছে, যেমন মিক্স টেন্সার বলেছিলাম। যেমন আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, ক্রোনেকার ডেল্টা, যেটা ডেল্টা আই দিয়ে, ওটাকে আমি মিক্স টেন্সার বলেছিলাম। এবং কোভ্যারিয়েন্ট বা কন্ট্রাভ্যারিয়েন্ট, এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাই যদি আমরা তাদের ট্রান্সফরমেশন রুলটাকে ফলো করি। আমি সবার সুবিধের জন্য আমি আর একবার ওই কোভ্যারিয়েন্ট বা কন্ট্রাভ্যারিয়েন্টের যে ব্যাপারটা, সেটা আমি একবার লিখে দিচ্ছি, যাতে মনে পড়ে যায়। এই ধরনের যদি একটা ট্রান্সফরমেশন হয়, তবে তাকে আমরা বলবো কন্ট্রাভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন। এখানকার বিশেষত্ব হচ্ছে যে এই বার যেটা আছে, সেই বারটা নিউমারেটরে থাকবে, এইখানের যে ইন্ডেক্সটা সেটা এই ওপরেই থাকবে, নিউমারেটরে থাকবে। দুটোই ওপরে আছে, দুটোই নিউমারেটরে আছে, দুটো বারই ওপরে আছে। আর আনপ্রাইমড যেগুলো আছে অন্যান্য, সেটা এইখানে থাকবে, ডিনোমিনেটরে থাকবে। এই হচ্ছে রুলটা কন্ট্রাভ্যারিয়েন্টের। এরকম করে আমি তিনটে চারটে যতগুলো খুশি আমি এখানে সুপারস্ক্রিপ্ট আনতে পারি। এইরকম করে আমি যদি কোভ্যারিয়েন্ট ভেক্টরের কথা একটা বলি, সেখানে এই যে প্রাইম যেটা, সেটা নিচে হবে। এই ধরনের টেন্সারকে আমরা বলবো কোভ্যারিয়েন্ট টেন্সার। শুধু ট্রান্সফরমেশন প্রপার্টি, এটা ব্যাপারটা একটু ম্যাথামেটিক্যালি হয়ে যাচ্ছে। আমি না বুঝতে পারছি, ম্যাথামেটিক্যালি না বুঝতে পারছি, জিওমেট্রিক্যালি আমি বুঝতে পারছি। কিন্তু আস্তে আস্তে আমি যত এক্সাম্পল করব, যত আমি জিওমেট্রি নিয়ে ডিসকাস করব, আমার ধারণা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি মিক্স টেন্সার হতো এটা, যেমন এইরকম, যেহেতু এটা কন্ট্রাভ্যারিয়েন্ট আছে, কাজে এইরকম ভাবে হবে। আর এটা যেহেতু কোভ্যারিয়েন্ট আছে, কাজে এইরকম ভাবে ট্রান্সফরমেশন হবে। আই এর জায়গায় এম হবে, তার মানে কন্ট্রাভ্যারিয়েন্টে এম হবে। আর জে এর জায়গায় এম হবে, কোভ্যারিয়েন্টে এম হবে।
এই যে এটা খুব ফ্লুয়েন্টলি লেখাটা প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের অনেক সময় দেবে যে এটা আমি একটা দিলাম এক্সপ্রেশন, দেখাও যে এটা একটা কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সর বা এটা একটা কোভ্যারিয়েন্ট টেন্সর বা এটা একটা মিক্সড টেন্সর, এর র্যাঙ্ক কত। র্যাঙ্ক কথাটার মানে হবে কি এখানে কতগুলো আমার ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্টের দরকার হয়েছে। এই সমস্ত জায়গাতেই আমি দেখতে পাচ্ছি দুটো করে দরকার হয়েছে। কাজেই আমরা এখানে বলবো যে এরা হচ্ছে টেন্সর অফ র্যাঙ্ক 2। এখন আমি যদি কখনো ভেক্টর নিয়ে কাজ করি তখন তো আমার কাছে দুটো থাকে না, একটা ইন্ডেক্স থাকে, যেমন এইরকম থাকে। তখন আমার কাছে ন্যাচারালি একটা করে মুছে যায়। তো তখন একটা ট্রান্সফরমেশন ইকুয়েশন থাকে। সেই জন্যে এটাকে বলা হয় টেন্সর অফ র্যাঙ্ক 1। আর যদি আমি একটা স্কেলার নিই তাহলে অবভিয়াসলি সেই স্কেলারটার ওই ভ্যালুটাই থেকে যায়, ওর কোনো ট্রান্সফরমেশন হয় না। আমি যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসে চেঞ্জ করি, যেমন কোনো একটা পয়েন্টের টেম্পারেচার, আমি যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস চেঞ্জ করি তাহলে কি আর টেম্পারেচারটা চেঞ্জ হয় না। তো সেটাই হচ্ছে আমাদের স্কেলার, যার কোনো ট্রান্সফরমেশন ইকুয়েশন নেই। তো ওই জন্য তিনটেকে একসঙ্গে সমস্তগুলোকেই আমরা টেন্সর বলতে পারি। ভেক্টরকে বলতে পারি টেন্সর অফ র্যাঙ্ক 1, স্কেলারকে বলতে পারি টেন্সর অফ র্যাঙ্ক 0। এরকম যদি দুটো ট্রান্সফরমেশন লাগে তাহলে টেন্সর অফ র্যাঙ্ক 2 এটসেট্রা। তো আমরা প্রথমে একটু একটা কিউরিওসিটি মিটিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কি একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর। টেন্সরকে নিয়ে আমরা ঠিক বুঝতে পারবো না, কিন্তু একটা ভেক্টরে তো আমরা একটা আইডিয়া করতে পারি না যে একটা ভেক্টরের কোভ্যারিয়েন্ট কম্পোনেন্টই বা কি বা কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্টই বা কি। জিওমেট্রিক্যালি আমরা কি করে সেটাকে বুঝবো। আমি প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখন সেটা এক্সপ্লেন করতে পারবো না। আমি আরো পরে যখন আমি কিছু প্রবলেম করাবো তারপর আমি বুঝিয়ে বলতে পারবো হোয়াই ইট ইজ সো। কিন্তু প্রথমে আমি এটা মিটিয়ে নিচ্ছি যে একটা ভেক্টর তার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট কি, তার কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট কি। এটা একেবারে শেষ দিকে গিয়ে বোঝা যাবে এই ঘটনাগুলো। তো যাই হোক, আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো না। আমাকে তার জন্য দরকার হচ্ছে কার্টেসিয়ানই কিন্তু একটা অবলিক ফ্রেম, মানে একটা ইনক্লিনেশন আছে, এটা 90 ডিগ্রি নেই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা আমি এ ভেক্টর বলছি। এই এই ভেক্টরটার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট কি আর কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট কি আমি ছবি এঁকে দেখাতে চাইছি। তো প্রথমে আমি বলে রাখি যে অনেকের মনে হতে পারে যে আমি অরিজিন থেকে কেন টেনেছি, কোনো ভেক্টর তো এরকম ভাবে থাকতে পারে। তো সেখানে আমার খুব মানে হাম্বল সাবমিশন হচ্ছে, একটা ভেক্টরকে তো আমি প্যারালালি শিফট করতেই পারি না। তো আমি এটাকে অরিজিন অব্দি শিফট করে নিয়ে গেছি যাতে করে আমার কম্পোনেন্ট গুলো বের করতে সুবিধা হয়। তো এই অবস্থায় আমি এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি করে দেখি। আমি যদি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটসে যাই, সেই কনসেপ্টটা কি ছিল। আমি প্যারালাল টু দিস ওয়াই অ্যাক্সিস আমি অনেকগুলো লাইন টানতে পারি। This is for y equals to 1, this is for sorry x equals to 1, this is for x equals to 2, সবগুলোই y অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে আছে। আর এটা x equals to 1, x equals to 2 এরকম করে করে সমস্ত আছে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটার করসপন্ডিং যে x, সেটাই হচ্ছে ওর x কম্পোনেন্ট। আবার যদি আমি এই লাইনটার সঙ্গে প্যারালাল করে লাইন ড্র করতে থাকি,
তাহলে এটা কত হবে? এটা হচ্ছে y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2 এরকম করে লাইনগুলো। তাহলে এই মাথাটা যে প্যারালাল লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে তার যে y কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা হচ্ছে তার y কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমরা বলবো কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট, সরি কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। বোঝা গেল যে আমি এই ভেক্টরটার টিপ থেকে যদি ওই অ্যাক্সিস গুলোর সঙ্গে প্যারালাল করে আমি লাইন টানি তবে সেটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপরে যে নাম্বারগুলোতে ও ইন্টারসেক্ট হলো, যে কোঅর্ডিনেট গুলো আমরা পেলাম সেখান থেকে, সেটাই হচ্ছে তার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, এক্স আর ওয়াই কম্পোনেন্ট, এক্স আর এটা। এবার আমি যদি ওর কোভ্যারিয়েন্ট কম্পোনেন্টটাকে পেতে চাই তবে আমার কি করতে হবে? আমাকে অন্যভাবে হিসেব করতে হবে। এই যে অ্যাক্সিসটা আছে এর প্যারালাল করে সমস্ত লাইনগুলো আছে, কিন্তু আমি এই অ্যাক্সিসটার সঙ্গে পারপেন্ডিকুলার করে আমি কিছু লাইন টানতে পারি। এই যে পারপেন্ডিকুলার করে আমি লাইন টানছি, এই লাইনগুলো এখানে যে কম্পোনেন্টটা আমাকে দিচ্ছে সেইটা হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। মানে এই পর্যন্ত হলো কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। এইখানেও আমি এই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টানব, মানে এর সঙ্গে আমি প্যারালাল করে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর সঙ্গে পারপেন্ডিকুলার করে আমি যদি কিছু লাইন টানি সেইগুলো হবে হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট লাইনস। সেই অনুযায়ী যে কোঅর্ডিনেট হবে সেই কোঅর্ডিনেটটা হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। এইভাবে অ্যাকচুয়ালি আমি একটা কার্টেসিয়ান ভেক্টরের কম্পোনেন্ট গুলোর কথা ভাবতে পারি। যদি এটা কার্টেসিয়ান কম্পোনেন্ট না হয়ে যদি স্ফেরিক্যাল পোলার হয় তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে সারফেস গুলো সেই সারফেস গুলোকে উপরে আমি প্যারালাল সারফেস টানবো। বোঝা গেল? যেমন হচ্ছে আমি একটা হয়তো প্লেন পোলার কোঅর্ডিনেট ভাবছি, তো প্লেন পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে? এ তো এইরকম করে একটা আর আছে, তাহলে এখানে কনস্ট্যান্ট আর এর সারফেস যেটা সেটা কি হবে? একটা করে সার্কেল হবে। তো এরকম করে আমি অজস্র সার্কেল ড্র করব। এই যে সার্কেল গুলো, এই সার্কেল গুলো হচ্ছে আর এর কোঅর্ডিনেট। যদি আমি এদের সঙ্গে পারপেন্ডিকুলার করে এই সারফেস গুলোর সঙ্গে পারপেন্ডিকুলার করে আমি কম্পোনেন্টটাকে বার করি তাহলে অবভিয়াসলি সেটা হয়ে যাবে হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট। আর যদি এদের প্যারালাল করে আমি কম্পোনেন্টটা বার করি, ট্যানজেন্টটা দিয়ে দেখি এই ট্যানজেন্টটা, তাহলে সেটা হয়ে যাবে আমার কন্ট্রাভ্যারিয়েন্ট। এই হচ্ছে ব্যাপার জিওমেট্রিক্যাল। এখানে মনে রাখতে হবে যে আমি যে কাজটা করছি এখানে সেই কাজটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস অনুযায়ী করেছি। তো সেটা একটু জানা চাই আর কি, হোয়াট ইজ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, সেটা একটু পড়ে তারপরে পড়লে বেড়ে যাবে। তো যাই হোক আমি এখন ফিরে যাচ্ছি কিছু প্রবলেমের জন্য। আমি প্রবলেমগুলো একটু একটু করে রাখছি। আচ্ছা, ফার্স্ট যেটা নিয়ে আমি যে প্রবলেমটা আমি নিতে চাইছি এটা একটা সাম সিরিজের প্রবলেম। সাম সিরিজে খুবই মানে মেথডিক্যালি করা আছে, একদম সোজা থেকে শুরু করে শক্ত অবধি এখানে যাওয়া আছে। এক মিনিট প্লিজ, আমি একটু প্রবলেমটা বের করে নিই, বের করে নিই।
আচ্ছা, এই একটা প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এই এক্সাম্পলটা ভীষণ ভালো এক্সাম্পল। এটা পরীক্ষায় আসার খুব চান্স আছে। এইটাকে নিয়ে প্রথমে স্টার্ট করছি। একটা কোভ্যারিয়েন্ট টেন্সার যার কম্পোনেন্ট আছে এক্স ওয়াই, টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার আর এক্স জেড, এগুলো হচ্ছে তার রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিসে তার কম্পোনেন্ট। আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এর কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট গুলোকে বার করতে হবে। এটাও কোভ্যারিয়েন্ট টেন্সার আছে, কোভ্যারিয়েন্ট টেন্সার আছে যার এই তিনটে কম্পোনেন্ট দেখানো আছে কার্টেসিয়ান। তো আমাদের দরকার হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এইটারই কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে স্টার্ট করছি যে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য এক্স ওয়ান মানে হচ্ছে এক্স, এক্স টু মানে হচ্ছে ওয়াই, আর এক্স থ্রি মানে হচ্ছে জেড। সেরকম এক্স বার ওয়ান মানে হচ্ছে আর, এক্স বার টু মানে হচ্ছে থিটা, আর এক্স বার থ্রি মানে হচ্ছে ফাই। এটা জাস্ট একটা নোটেশন, আমরা যেরকম করে বলছিলাম সেরকম। এবার আমরা কোঅর্ডিনেট গুলোকে লেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান মানে হচ্ছে এক্স ওয়াই, এ টু মানে হচ্ছে টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার, আর এ থ্রি মানে হচ্ছে এক্স জেড। তো আমাকে এবার কনভার্ট করতে হবে এখানে। তো প্রথমে আমি এটাকে একটু ঠিকঠাক টার্মে লিখি। এটার মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু, এটার মানে হচ্ছে টু এক্স টু মাইনাস এক্স থ্রি স্কোয়ার, আর এটার মানে হচ্ছে এক্স ওয়ান এক্স থ্রি। এবার আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন যেটা আছে সেটাকে বের করতে হবে। কোভ্যারিয়েন্ট তো, তো সেই জন্য আমার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা হচ্ছে একে বার, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এক্স জে ডেল এক্স বার কে, এই ফর্মুলা অনুযায়ী আমাকে ট্রান্সফার করতে হবে। তো প্রথমে আমি দেখে রাখি যে এদের মধ্যে সম্পর্কটা কি ছিল। আমরা জানি এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা কস ফাই। তো এটাকে যদি আমি ওই আমাদের ফর্মে লিখি তাহলে এটা কিরকম দেখাবে। এটা হচ্ছে এক্স ওয়ান বার, মনে পড়ছে এক্স ওয়ান বার মানে হচ্ছে আর ছিল, সাইন অফ এক্স টু বার কস অফ এক্স থ্রি বার। সেই রকম সেকেন্ড ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে y ইকুয়ালস টু আর সাইন থিটা সাইন ফাই। তার মানে এখানে হচ্ছে, এখানে ছিল হচ্ছে এক্স ওয়ান, এখানে হচ্ছে এক্স টু ইকুয়ালস টু এক্স ওয়ান বার সাইন
x2 বার sin x3 বার। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কারণ আর মানে x1 বার, সরি, থিটা মানে হচ্ছে x2 বার, আর ফাই মানে হচ্ছে x3 বার। এবার z এর জন্য কি হয় দেখি। z ইকুয়ালস টু ছিল r cos থিটা। তার মানে অবভিয়াসলি এটা ছিল হচ্ছে x1 বার cos অফ x2 বার। এবার আমি যদি এই যে ইকুয়েশনটা আছে, এটাকে যদি আমি তিনটে ভ্যারিয়েবলের জন্য সাম হিসেবে লিখি, তাহলে কি হতে পারে। একে বার ইকুয়ালস টু, আমি প্রথমে একটা কাজ করি, কে এর জায়গায় 1 ধরে নিলাম। এবার জে এর জায়গায় প্রথমে আমি 1 ধরবো। ডেল x1 ডেল x1 বার a1 প্লাস ডেল x2 ডেল x1 বার a2 প্লাস ডেল x3 ডেল x1 বার a3। বোঝা গেল কি, আমি জাস্ট এখানে জে এর উপরে রিপিটেড ইন্ডেক্স আছে, তার মানে ওখানে একটা সামেশন ইমপ্লাইড আছে। তো ওই সামেশনটাই আমি ভেঙে লিখি। এখানে কে এর জায়গায় 1 লিখেছি, মানে এখানে যতগুলো এখানে কে ছিল সব কে গুলো 1 হয়ে গেছে। আর এইখানে জে এর ভ্যালু প্রথমটায় 1 ধরবো, তারপরেরটায় 2 ধরবো, তারপরেরটায় 3 ধরবো। তো এখানে এই দুটোর 1 ধরা হয়েছে, প্লাস করে এই দুটোর 2 ধরা হয়েছে, প্লাস করে এই দুটোর 3 ধরা হয়েছে। তো অবভিয়াসলি আমার প্রবলেমটা তো সলভ হয়ে এসছে প্রায়। আমি যদি ডেল এক্স ওয়ান ডেল এক্স ওয়ান বার করি, এইটা যাবো ডেল এক্স ওয়ান বার, তাহলে কত পাবো, এইটা পাবো। তার মানে আমি এখানে আহ, যেটা পাচ্ছি এটা হচ্ছে এ ওয়ান বার, এইটা। তো এখানে আমি দেখে দেখে সব লিখবো। এখানে ডেল এক্স ওয়ান বার করে যদি আমি, তাহলে পড়ে থাকবে সাইন অফ এক্স টু বার কস অফ এক্স থ্রি বার, আর সেই সঙ্গে এ ওয়ান কথাটার মানে কি, এক্স ওয়ান এক্স টু আছে এখানে। আপাতত লিখলাম এক্স ওয়ান এক্স টু, পরে এগুলোকে আবার চেঞ্জ করে দেবো। এক্স ইকুয়ালস টু এইটা লিখতে হবে, আর এক্স টু ইকুয়ালস টু এইটা লিখতে হবে। এর পরের লাইনে করে দেবো সেটা। প্লাস এবার এখানে এ টু বার হবে, মানে এটা যখন এ টু হচ্ছে, তখন এটাও এ টু হচ্ছে, এটাও এ টু হচ্ছে, এটাও এ টু হচ্ছে। তার মানে ডেল এক্স ওয়ান ডেল এক্স টু বার, এইটা কি? তার মানে কি হবে, সাইনটা কস হয়ে যাবে, আর বাদ বাকি যা আছে সব ঠিক থেকে যাবে। তো এটাকে লিখে ফেলি তাহলে। এখানে যদি লিখি তাহলে কত হবে, ডেল, আমার ফর্মুলা আছে ডেল এক্স ওয়ান ডেল এক্স টু বার, তার মানে হচ্ছে এক্স ওয়ান বার কস
x2 বার। আচ্ছা, এটা একটু আমি ভুল লিখছি, কারণ আমি তো a1 বার করছি, মানে কিন্তু a2 এখনো যায়নি। তো আমি ৩টে টার্ম এখনো লিখিনি, সরি। আগে আমি এটা চেঞ্জ করে ফেলেছি। টার্মগুলো আগে লিখে ফেলি, তারপরে তো আমি তাড়াহুড়ো করছি। ফার্স্ট টার্মটা হয়ে গেছে। এবার সেকেন্ড টার্মটা লিখছি। সেকেন্ড টার্ম হচ্ছে ডেল এক্স টু ডেল এক্স ওয়ান বার। ডেল এক্স টু মানে এইটা, ডেল এক্স ওয়ান বার মানে এইটুকু আমি মুছে দিলাম। তাহলে এখানে কি করে রইল? প্লাস করে রইল সাইন এক্স টু বার সাইন এক্স থ্রি বার, আর সেই সঙ্গে এটু। এটু মানে হচ্ছে এইটা, ব্র্যাকেটে লিখলাম টু এক্স টু মাইনাস এক্স থ্রি এর স্কোয়ার। এটা হলো। এবার আমি থার্ড এর টার্মটায় আসি, মানে এই টার্মটায় আসি। প্লাস ডেল এক্স ওয়ান বার যদি করি, তাহলে এখানে এক্স থ্রি, এক্স থ্রিটা তো এইখানে লেখা আছে। তাহলে এখানে হচ্ছে ডেল এক্স থ্রি ডেল এক্স ওয়ান বার, তাহলে কস এক্স থ্রি বার। আর সেই সঙ্গে এ এক্স থ্রি মানে হচ্ছে এক্স ওয়ান এক্স থ্রি। তো এটাকে যদি এখন আমি ফর্মালি ভাঙিয়ে লিখি, থিটা ফাই এর টার্মে লিখি, তাহলে কত হবে? এ ওয়ান বার ইকুয়ালস টু, প্রথমে হচ্ছে এক্স ওয়ান এক্স টু। এক্স ওয়ান এক্স টু কথাটার মানে হচ্ছে যে এক্স ওয়াই। তো এক্স ওয়াই কে এবার আমাকে একটু ঠিকঠাক লিখতে হবে আর কি। এখানে এক্স মানে হচ্ছে এটা, ওয়াই মানে হচ্ছে এটা। তাহলে এই দুটোকে যদি আমি প্রোডাক্ট নিই, তাহলে কত হচ্ছে? এই জায়গাটুকু আমি ক্যালকুলেট করছি আগে। এক্স ওয়ান এক্স টু, তার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। এটা শুধু এইটুকুর জন্য হলো। এবার একে আমি সাইন থিটা কস ফাই দিয়ে মাল্টিপ্লাই করবো। তো যদি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা সাইন কিউব হয়ে যাবে। আর কস ফাই দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয়, এটা কস স্কোয়ার ফাই হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্মটা যদি আসি আমি, তাহলে সেটা হচ্ছে এই টার্মটা আগে লিখি, টু এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। এই টার্মটা হলো। এবার মাইনাস অফ এই টার্মটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আমি এখানে এই টার্মটা লিখেছি। এবার আমাকে এই টার্মটা লিখতে হবে। এইটা ইন্টু সাইন থিটা সাইন ফাই প্লাস, এবার এটা
এক্সেট এক্সেট কথাটার মানে হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড, তার মানে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা কস ফাই, আর স্কোয়ার সাইন থিটা কস থিটা কস ফাই। এবার বাকিটা বাকিটার মধ্যে পড়ে আছে হচ্ছে cos x2 বার। তো cos x2 বার কথাটার মানে হচ্ছে যে cos থিটা। তো সেটাকে আমি এখানে স্কোয়ার করে দিলাম। এইটা আমার বেরোচ্ছে হচ্ছে কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট ফার্স্টেরটা এ ওয়ানটা পেলাম, তার ট্রান্সফর্ম মানে হচ্ছে এটা আমি বের করেছি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এবার এটাকে আমাকে একটু সিম্পলিফাই করে দেখা যেতে পারে যে ছোট বড় কি হবে আর কি। তো গোটা কাজটাই খুব বড় কাজ। আমি সবাইকেই অ্যাডভাইস করবো যে আমি তো একটা করে দিলাম এখানে এ ওয়ান ধরে, কে এর ভ্যালু ওয়ান ধরে। এবার স্টুডেন্টের কাজ হচ্ছে যে এটা প্রথমে একটু চেক করা যে আর সিম্পলিফিকেশন হচ্ছে কিনা। আর দ্বিতীয়টা যেটা স্টুডেন্টদের করতে হবে সেটা হচ্ছে যে এই টার্মগুলোকে দেখে এই টু, কে এর জায়গায় টু বসাতে হবে, তাহলে অবভিয়াসলি এইটা টু হবে, এইটা টু হবে, এটা টু হবে। তার মানে তখন থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এখন যেমন আর এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তখন সেটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ। তারপরে এখানে এ থ্রি করতে হবে, তখন এখানে এইটাকে থ্রি, এটা থ্রি, এটা থ্রি করতে হবে। তার মানে তখন ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এই কথাগুলো একটু খুব ভালো করে সবাইকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটু পরের এক্সাম্পলটায় যাবো আর কি। সেটা হচ্ছে যে আমি একটা অ্যাক্সিলারেশন ভেক্টরের কথা ভাবছিলাম। এই অ্যাক্সিলারেশন ভেক্টরটা এটা কোভ্যারিয়েন্ট না কন্ট্রাভ্যারিয়েন্ট সেটা নিয়ে একটু আমরা একটু চিন্তা ভাবনা করব। আমরা একটা অ্যাক্সিলারেশন ভেক্টরকে তার কম্পোনেন্ট গুলো লিখছি। আচ্ছা, আমি একটুখানি আগে একটা কাজ করে নিই, তারপরে আমি এটাই আসবো আর কি। একটু পরে ফিরে আসতে আজকে হয়তো হবে না, কারণ আজকে তো অনেকটাই টাইম চলে গেছে একটা অঙ্ক করছি। প্রথমে ভেলোসিটিটা নিয়ে আমরা একটু চিন্তা করি। ভেলোসিটির যে ফর্মুলাটা ভি, সেটা কত? এটা হচ্ছে ভি আই, এটা হচ্ছে ডিএক্স আই ডিটি। আমি কিন্তু এখানে আমি এটা লিখেছি, এটা আমি একটা অনুমান করে লিখেছি। এখন আমার কাছে প্রমাণ নেই যে ভেলোসিটিটা হচ্ছে একটা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, কিন্তু আমি এটাকে আগে থেকেই লিখেছি আর কি, যে আমি জানি যেহেতু যে ওটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরই হবে সেই জন্য। তো ভিআই হচ্ছে ডিএক্সআই ডিটি। তো আমি যদি এটাকে ট্রান্সফর্ম করতে চাই, অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, তাহলে কি হবে? মানে আমি ভিআই জে করতে চাই হয়তো।
আমরা প্রথমে একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি, আমাদের চেনা ইকুয়েশন dx bar j that is equal to del x bar j del x k into dxt। এখানে যে কে এর যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো 1 থেকে 3 অবধি রান করবে। তো এটাকে যদি আমি ডিটি দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? এইখানটায় ডিটি আসবে, এখানেও ডিটি আসবে। এই যে টার্মটা, এই টার্মটাকে যদি আমি ভিআই ভিজে প্রাইম বলি, আর এটা তো যেমন আছে তেমনই আছে, ডেল এক্স বার জে ডেল এক্স কে, আর এটাকে আমি কি করবো, এখানে আমি যদি ভিকে বলি তাহলে আমি এইরকম একটা রিলেশন এদের মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে একটা ডেফিনেশন এখানে যেটা দেখতে পাচ্ছি, যেভাবে এটা ট্রান্সফর্ম করছে, সেটা হচ্ছে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সর এইভাবেই ট্রান্সফর্ম করে। কাজেই ভেলোসিটি ভেক্টর যেটা, সেটা একটা কন্ট্রাভ্যারিয়েন্ট। তো ঠিক একইভাবে আমরা যদি এটার ডেরিভেটিভ তাহলে কি হবে? এটা তো একটা নাম্বার, এটা এই জন্য আমরা একটু পরে দেখছি। আচ্ছা, আমি এই পার্টটা একটু পরে করছি, আমি আজকে হয়তো হবে না। আমি আর একটা জিনিস একটু করানো খুব দরকার, সেই জন্য ওই জিনিসটাকে আগে করে দিচ্ছি, তারপরে তো আমি এই অ্যাক্সিলারেশন ভেক্টরে ফেরত আসবো। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ফাই হচ্ছে একটা স্কেলার ফিল্ড। আমি অ্যাক্সিলারেশন ভেক্টরেরটা আমি পরেতে রাখছি, এটা একটা স্কেলার ফিল্ড। তাহলে ফাই এখানে এক্স আই, এটা ডামি ভ্যারিয়েবল, আমি কিছু এসে যায় না, এক্স জিরো রইলে না এক্স আই রইলে কিছু এসে যায় না। এটাকে যদি আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি, যেহেতু এটা একটা স্কেলার, কাজে এখানে কোনো ট্রান্সফরমেশন ইকুয়েশনই আমি পাবো না, এটা আমরা আগেই বলেছি। এবার আমি একটা কোয়ান্টিটিকে ডিফাইন করছি, সেটা হচ্ছে এআই, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স আই। এটা কি জিনিস? এটার আমি যদি আই এর জায়গায় 1 ধরি, তাহলে এ1 মানে কি ডেল ফাই ডেল এক্স। এটা যদি আই এর জায়গায় 2 ধরি, এটা হবে ডেল ফাই ডেল ওয়াই। আর যদি আই এর জায়গায় 3 ধরি, এটা হবে ডেল ফাই ডেল জেড। তার মানে এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। এই যে এআই লিখছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা গ্রেডিয়েন্টকে আমি লিখলাম। তো এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে কি হবে? এই যে বার যদি আমি বার করার চেষ্টা করি, তার মানে এটা হচ্ছে এখানে ডেল আই বার, আর এখানে হবে হচ্ছে এই পয়েন্টে একটু মাথায় রাখতে হবে, কারণ ফাই ইকুয়ালস টু ফাই বার, কারণ এখানে কোনো ট্রান্সফরমেশন ইকুয়েশন নেই। কাজেই ফাই বারও যা ফাইও তাই, আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলেও স্কেলারের ভ্যালু কোনো চেঞ্জ হয় না।
তাহলে ডেল ফাই ডেল এক্স যে যেটা রইল সেটার ভ্যালুটা তাহলে কত হবে? এইটা তো আমি দেখেছি, এর রেসপেক্টে আমি লিখবো। এখানে আমি এ এ এ বার যে যেটা লিখেছি সেটা ডেল ফাই ডেল এক্স আই বার, এইভাবে তো লেখা হয়েছে এটাকে। এবার আমি যদি এই ফাইটাকে নিয়ে আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডেল ফাই ডেল এক্স যে করি যদি আমি, হ্যাঁ, তাহলে কি হবে? দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স বার আই বা কে ইন্টু এইভাবে লিখতেই পারি আমি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ডেল ফাই ডেল এক্স আই এক্স জে যেটা, সেটাকে যদি আমি এ জে বলি, তাহলে এ জে ইকুয়ালস টু এখানে দাঁড়িয়ে যাচ্ছে ডেল এক্স বার কে ডেল এক্স জে ইন্টু এ কে বার। তার মানে এটা হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট টেন্সারের যে ট্রান্সফরমেশন রুল, সেটাকে মেনে চলি। আমি যেগুলো নোটেশন গুলো শেখাতে চাইছি সেগুলো নিয়ে যদি অসুবিধা হয় তুমি আসবে, কারণ এগুলো লজিক, এই লজিক গুলো দিয়ে পরীক্ষা প্রমাণ করতে হবে। যে দুটো জিনিস আমি অঙ্ক করেছি, তিনটে অঙ্কই কিন্তু পরীক্ষার পারপাসে ভীষণ ইম্পর্ট্যান্ট। ভেলোসিটি একটা কনকাভ্যারিয়েন্ট টেন্সর, সেটা প্রুফ করো। গ্রেডিয়েন্ট অফ স্কেলার একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর, সেটা প্রুফ করো। আর ওই যে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখে কোভ্যারিয়েন্ট একটা টেন্সর, তাকে স্ফেরিক্যাল পোলারে লেখো, সেটাও করিয়েছি। ওইটাকেই আবার চেষ্টা করে দেখা যেতে পারে কনকাভ্যারিয়েন্ট টেন্সর ধরে করা। এগুলো পরীক্ষার সময় এলে যেন অসুবিধা না হয়। আমি একটা প্রবলেম শিট পাঠাচ্ছি, সেটা একটু সলভ করাটা চেষ্টা করব। ওকে, তাহলে আমি আজকে আর প্রসিড করতে চাইছি না, একটু প্রবলেমের উপর দিই আমরা একদিন দুদিন যাবে, তারপর আবার আমরা প্রসেস করে যাচ্ছি। কারণ টেন্স আর অঙ্ক ছাড়া হবে না, প্রবলেম ছাড়া হবে না।